দেখুন, এদেশে শুধু যে রাজনীতিবিদদের দেয়া প্রতিশ্রুতি পূরণ হয় না তা নয়, এদেশে খোদ জাতীয় নির্বাচন কমিশনের দেয়া প্রতিশ্রুতি পূরণ হবে কিনা তাই নিয়ে ভোটের আগেই প্রশ্ন উঠে যাচ্ছে। জ্ঞানেশ কুমারকে দিয়েই শুরু করি। এর আগে বহুবার, বিশেষ করে গত 10ই মার্চ পশ্চিমবঙ্গ সফরে এসে অবাধ এবং সুষ্ঠু ভোট পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিলেন জ্ঞানেশ কুমার। আমাদের মনে হয়েছিল ভালো, ইরাদা তো নেই। কি বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, দেখে নিই একবার। पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। জ্ঞানেশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হিংসামুক্ত, চাপমুক্ত পরিবেশে পশ্চিমবঙ্গে ভোট হবে, কিন্তু আদৌ কি তা হতে চলেছে? যেভাবে প্রথম দফা ভোটের কয়েক ঘন্টা আগেও রক্ত ঝরছে, আগুন জ্বলছে, পুলিশ আক্রান্ত হচ্ছেন, বীরভূমের লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখ যেভাবে লাল চোখ দেখাচ্ছেন, তাতে কমিশন কি আদৌ তাদের প্রতিশ্রুতি রাখতে পারবে, নাকি রাজনীতিবিদদের মতো তাদের প্রতিশ্রুতিও শেষ পর্যন্ত অশ্বডিম্ব প্রমাণিত হবে? সে প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠে গেছে। এ রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের কি মনে হয়, এখন এই শেষ বেলায় সত্যিকারের ভয়মুক্ত ভোট করাতে গেলে ইসির ঠিক কী করানো উচিত? সুমনদা, আমার এখানে এসে এটা কনফ্রন্ট করতে খুব দুঃখ হচ্ছে। আমার দুঃখ এই জন্য হচ্ছে যে ভারতের নির্বাচন কমিশন, যার প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন ছিলেন, যেখানে গোপালস্বামীর মতো নির্বাচন কমিশনার ছিলেন, যেখানে এত নামকরা কমিশনাররা ছিলেন এবং একটা সুনাম ছিল আন্তর্জাতিক স্তরে, এবং আন্তর্জাতিক স্তরে বলতেও ভারতের বিচার ব্যবস্থা এবং ভারতের নির্বাচন কমিশন এত সুন্দর এবং এত নিরপেক্ষভাবে পরিচালনা করে যা আমাদের শেখার আছে, এবং আমরা অনেকেই বিদেশে গিয়ে সেমিনার করেছি। কিন্তু এখন আমরা দেখছি যে প্রফেশনালিজম, পার্সোনাল টাচ এবং প্ল্যানিং কিন্তু থাকছে না। এই পার্সোনাল টাচের কথাই বলি। জেলায় জেলায় গিয়ে আমরা সিনিয়র অফিসাররা, শুধু সিও নয়, বিভিন্ন স্তরের জয়েন্ট সিও, ডাইরেক্টর সবাই গিয়ে যেতেন, তদারকি করতেন, আলোচনা করতেন, এবং নমিনেশনের পর থেকে এখন যে স্টেজে আমরা যাচ্ছি, সেখানে জেলায় গিয়ে প্রার্থীদের এবং প্রার্থীর এজেন্টদের ডেকে আলোচনা করতেন ঘরোয়া ব্যাপারে। প্রার্থীদের বেশি ডাকা যায় না, বলা আছে নির্বাচন বিধিতে যে তারা ক্যাম্পেইনে ব্যস্ত, ডাকবেন না, কিন্তু প্রত্যেক প্রার্থীর একজন করে ইলেকশন এজেন্ট থাকে, তার সম্পূর্ণ ক্ষমতা থাকে। সেই এজেন্টদের নিয়ে বসে তাদের দুঃখ, তাদের অভিযোগ সব কটা যদি সিনিয়র লেভেল থেকে শোনা হয়, অনেক কিছু কিন্তু সলভ হয়ে যায়। এই যে এক্ষুনি পোস্টাল ব্যালটের কথা বলছিলেন, এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও কিন্তু অব্যবস্থা দেখা যাচ্ছে যে কোনো সিনিয়র অফিসার আসছেন না, ঠিক টাইমে শুরু হচ্ছে না, ঠিক মতো তদারকি হচ্ছে না। এইগুলো কিন্তু বড় এক পেশে, যেটা দিল্লি থেকে একটা ব্যাপারে যাচ্ছে সেটাকে নিয়েই সবাই জড়িয়ে পড়ছে। এবং আমরা আগেকার দিনে দেখতাম এই যে বোমা ফাটছে, এই যে গোলমাল হচ্ছে, আগেকার দিনে আমরা নন বেলেবল ওয়ারেন্ট কত পেন্ডিং আছে, থানা পিছু, সপ্তাহ পিছু রিপোর্ট দিতে হতো সব গুন্ডা বদমাইশদের ধরার জন্য। কত ফায়ার আর্ম ধরা হয়েছে, কত বোমা ধরা হয়েছে, না হলে স্থানীয় পুলিশকে রেসপন্সিবল করা হতো। এসব কি আমরা আজকাল দেখছি? মনে তো হচ্ছে না। আমরা খালি দেখছি চারটে তো, দেবাশিস, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, চারটে তো ধরুন, একদিকে অস্ত্র উদ্ধার, সর্বদলীয় বৈঠক আমার মনে আছে বারবার দফায় দফায় হতো। আচ্ছা, হেড স্পিচের বিরুদ্ধে ব্যবস্থা, এই ধরনের নোটিশ ইতিমধ্যে প্রত্যেক নির্বাচনে ধরুন নোটিশ চলে যায়, এবারে কিচ্ছু হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না, একাধিক তফাৎ দেখতে পাচ্ছি। একেবারে এইগুলো হচ্ছে শুধু একদিক দিয়ে এসআইআর নিয়ে পড়ে থাকবো, আর যেগুলো স্ট্যাটিউটারি কাজ, প্রার্থীদের কী সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কেউ দেখছে না। ভোট কর্মীদের গ্রাউন্ড লেভেলে বিশ্বনাথবাবু যেটা বলছিলেন, কি প্রবলেম হচ্ছে, একটা সিনিয়র অফিসার যাচ্ছে না। আর আমি আরেকটা কথা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তো ওই আমাদের যেটা কোরিলেশন করে লক্ষ লক্ষ এসআইআর বাদ দেওয়া হলো, কিন্তু এইটা নিয়ে কিন্তু এই যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি, আজকের যে আলোচ্য বিষয়, আজকাল সবই কিন্তু হোয়াটসঅ্যাপে কাজ চলছে, সবই ফেসবুকে কাজ চলছে। এরকম এআই আছে, আমি বলেই দিচ্ছি, সিগন্যাল এআই বলে টুল আছে, যারা সমস্ত ইন্টারনেটে কে কী বলছে না বলছে এবং কোনটা থেকে স্ফুলিঙ্গ তৈরি হতে পারে, কোনটা বিস্ফোরণের আকার নিতে পারে, রেডারের মতো এরকম আলোচনা করা যায়, যাকে বলে
প্রেডিক্টিভ ল অ্যান্ড অর্ডার মেকানিজম এখানে আচ্ছা। এখন আছে। এইগুলো ব্যবহারের কথা তো কেউ বলে না, খালি জেনারেশনাল গ্যাপ এবং কার কটা ছেলে মেয়ে আছে এইটাই খালি দেখছে। আমার দুঃখটা হচ্ছে প্রযুক্তি কিন্তু আজকের দিনে অনেক এগিয়ে গেছে, সেটা ধরেও এই ধরনের গোলমাল গ্রাউন্ড লেভেলে এবং প্রফেশনালিজম যেগুলো আছে, যেগুলো সুমনদাও একটু আগে বললেন, সেইগুলো যদি সচেতনভাবে এখনও সবাই ইলেকশনের সিনিয়র অফিসাররা সনাতন পদ্ধতিতে একটু কাজ করেন, আমার মনে হয় নিশ্চয়ই নির্বিঘ্নে বাংলায় ভোট হবে। অতীতেও হয়েছে, এবারও হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।